সেই বাণীগুলো কানে কানে দান করছি, তোমরা শুনে নাও। হ্যাঁ, সময় কাছে সেই বাণীর নামগুলো যখনই পেল জপ করল। জপ করার সঙ্গে সঙ্গে 60,000 বার এসে সম্মুখে দাঁড়ালো। একই প্রাকৃতিক মুহূর্তে সবাইকে শ্রদ্ধা যাপন করলেন ভগবান, সকলকে শ্রদ্ধা যাপন করলেন। কারণ ভগবান যেমন ভক্তকে সাহায্য করে, ভক্ত ভগবানকে সাহায্য করে, তাই উভয়ই শ্রদ্ধার পাত্র। হরিবল হরিবল। তাই এবার কি করেছে, সকলকে বিশ্রাম দিলেন, যাও তোমরা বিশ্রামে। আমার যদি কোনো প্রয়োজন হয় আমি তোমাদের স্মরণ করবো, তখন আমাকে তোমরা সাহায্য করবে। তাহলে বাবা এত দেরি করা যাবে নাকি? এত বলি বিশ্বামিত্র গমন করিয়া আর সরজ নদী পার হইয়া তারকার বনে এলো। যেই তারকার বনে পা রেখেছেন, রাম তুমি আগে যাও, আয় লক্ষণ তুমি পিছনে থাকো, তুমি আমি মাঝখানে থাকি। কারণ যদি সামনে দিয়ে তারকা রাক্ষসী আসে তাহলে কি ঠেকাবে? তাহলে রাম ঠেকাবে। আর পিছন দিয়ে যদি তারকা রাক্ষসী আসে তাহলে লক্ষণ ঠেকাবে। আমার ভয় নাই নাকি? যা যাবে রাম লক্ষণের উপর দিয়ে যাবে নাকি? হরিবল হরিবল। হ্যাঁ, রামচন্দ্র গুরুদেবের কথা বলে মুশকি মুশকি হাসছে। অর্থাৎ কি বুঝাতে চাইলেন তিনি? মাধব গুরু মাঝে রাখো, মাঝের গুরু মাঝে রাখো, মাঝের গুরু মাঝেই রাখো, মাঝের গুরু মাঝে রাখো, জীবনে পথে চলতে থাকো, মাঝের গুরু মাঝেই রাখো, জীবন পথে চলতে থাকো, মাঝের গুরু মাঝে রাখো, জীবনে পথে চলতে থাকো, মাঝের গুরু মাঝেই রাখো, জীবন পথে চলতে থাকো, ভাব হবে রাখো, মাঝের গুরু মাঝে রাখো, হবে না গো, হবে না গো, মাঝের গুরু মাঝে রাখো। তাই গুরুদেবকে মাঝে রেখে চলে যারা, জীবন পথে কখনো হারে না তারা। এটাই বাস্তব। আমরা বলি গুরু কৃপা করে নাই, ভুল কথা কিন্তু। কৃপা কাকে বলে? করে পাওয়া নাকি? হরিবল হরিবল। তাই এবার কি করেছেন, তারকার বনে এসে যখন উপনীত হলো, এমন সময় বিশ্বামিত্র রাম লক্ষ্মণকে ডেকে বললো, বাবা ওই যে পর্বত দেখেছো, ওই পর্বত গুহার ভিতরে আছে তারকা রাক্ষসী। আগে ওকে বধ করো, তারপর আমি পা মারবো, তার আগে নয়। তারা কত ঘুমিয়ে আছে। লক্ষণ বলছে, দাদা আমাকে অনুমতি দাও, আমি এক্ষুনি বধ করে আসি। বলে না ভাই, ঘুমিয়ে আছে, আগে ওকে জাগ্রত কর। তাই লক্ষণ কি করে, একটা বজ্র বাঁধবে, তাকে জাগনা দেয়। যেই জাগনা পেয়েছে, জাগনা পেয়ে চোখ মাস করছে, তাহলে তোমরা সরকার আমার ঘুম ভাঙিয়ে দিল। হঠাৎ করে যখন সন্মুখে দেখায় রাম লক্ষণের সুন্দর মূর্তি দেখিয়া তখন রাম লক্ষণের দর্শন হলো, হাসি ভাব ঘুরে চলে গেল, মাতৃ উঠলে উঠিল। ভগবত দর্শনের গুণ। ভগবত দর্শন এটাই হয়, অসত্য ভাব দূরে চলে গেল, রাক্ষসী ভাবটা দূরে চলে গেল। তখনও তার কি হলো, অন্তরে মাতৃপ্রেম উঠল। আহা, রাজানি কত বড় ভাগ্যবতী, মায়ের গর্ভে অন্তর। রাজানি সে মা কত বড় ভাগ্যবতী। এই যে দেখেন, কিঞ্চিত মাত্র ভগবানকে সন্তান রূপে ভালোবাসা, একটুখানি সময় তার কত বড় ফল। এমন সময় কি করে চট করে আবার বলে, না না আমি কতদিন থেকে নরমাংস খাই না, আমার যে ক্ষুধা লেগেছে, না আমি খাবো, ওটা খাবো আমি। যেহেতু ভুল করে তোরা আমার পথে এসেছি, আমি তোদের খাবো। তবে হ্যাঁ, তোদের মাথা দুটো না খুব সুন্দর, তবে মাথা দুটো আমি খাবো না, তবে মাথা দুটো না ওই কানে জল বানাবো, আমাকে খুব সুন্দর দেখাবো। দেখলে রাক্ষসী ভগবানকে গয়নার মধ্যে রাখতে চাইছে নাকি? হ্যাঁ, আমরা সবাই রাখতে পারি ভগবানকে গয়না নাকি? পারি। নয়নের মণি হরি নয়নের মণি হরি হরি
ভাতা হরি আমার পুত্র ভাতা হরি সর্বপ্রভু হরি পরাণ হরি ভগবানকে বাংলার মধ্যে রাখতে পেরেছে নাকি? হরিবল হরিবল। আমরা বাজার থেকে বসন বসন কিনে আনি নেবো, আনি তা সেটা কি করবো? প্রথম প্রসাদ বানিয়ে নিলাম নাকি? আমরা যদি প্রসাদ সেবা করলে আমাদের মঙ্গল হয়, তাহলে প্রসাদী বস্ত্র যদি আমাদের শরীরে থাকে তাহলে দেহের মঙ্গল হবে না? হবে, দেহেরও মঙ্গল হবে, অন্তরেরও মঙ্গল হবে নাকি? তাই বাজার থেকে যখন নতুন বস্ত্র আনবে তখন সেটা তোমার যে দেবো তাকে প্রদান করো, তাহলে প্রসাদ হয়ে গেল। সেই প্রসাদী বস্ত্রটা অঙ্গে ধারণ করো, যাতে অনেক বিপদ থেকে মুক্তি পাবে। ওটা একটা পর্দা আবরণ নাকি? অশুভ শক্তি এসে ধাক্কা খেয়ে চলে যাবে। শুভ পাত্তা পায়? পাত্তা পায় না। পরিবার এবার কি করবে? তারকা রাক্ষসী বলছে, রে বালক বেচারা ভুল করে এসেছিস, আয় আমার উদর মাঝে আয়। যেই এই কথা করে উচ্চারণ, লক্ষণ থেকে বিরক্ত হয়ে গিয়ে ধনুকে টঙ্কার করেছে। যেই ধনুকে টঙ্কার দিয়েছে তারকা বলছে, ওরে ছোড়া, আমাকে দেখার ধনুর পাল তবে রে। আমার বট বৃক্ষ লইয়া তিনি ঘুরিয়া মারিল। আমার তাইতে দিয়া রামচন্দ্র ভাবে বলে বলে ব্রহ্ম জানায় তারা গুরু চরণে আহা গুরু চরণে ব্রহ্ম জানালো। আমার সর্বমানের কথা নামের মনে পড়ে গেল। মাটিতে আর একটু আকাশে, মানে গোটা পৃথিবী গেলে হবে। এই বিশ্ব যদি বাবা বিস্ফারিত দেখতে পারে, কোন রকম প্রাণ নিয়ে পলায় আপনারা কি করবেন? আরে গুরু মহেন্দ্র ব্রহ্ম সনাতনের কথা মনে পড়ে গেল। আমার
তো পাপি, অথচ ব্রহ্মলোক পেয়ে কেন? ওই যে কিঞ্চিত মাত্র ভগবানকে পুত্র জ্ঞানে ভালোবাসা, শুধু একটু ভেবেছিল আহা কি সুন্দর মাতৃ প্রেম চলে, সেই জন্য কি হলো এই ব্রহ্মরের মধ্যে প্রাণ বের। এখানে একটা দরজা আছে, এখানে প্রাণ বের হলো ব্রহ্মলোক প্রাপ্তি হয়ে। আর আমি জায়গায় বললাম মানব জনক দিয়ে আমার অভিজ্ঞতা কি বলছে ড্রাইভার কার দোকান হয়ে গেছে? এই গুরুদাস কোথায়? গুরুদাস কই? ছিল। এই বাবা কি দেখে গেছে গুরুদাসকে? জানিস আমাদের গুরুদাসকে ভাই? ওই যে দেখা যায় ওই যে। ও এবার কি করছে বুঝতে পারছি। যেই ধরেছে বলছে সেইবার বোধ রাক্ষসে ধরবে নাকি? বলছে না ধরবে আমারটা নেই, আমারটা নেই। ও এই, আমার আমরা ফের বেঁচে আছি। আমারটা ভালো, হ্যাঁ, আমারটা। আমরা বেঁচে আছি। ওটা আমি ফেলা বেঁচে আছি। দিয়ে, ওটা ফেলা দিয়ে। বলছে হ্যাঁ, আপনি বেঁচে আছেন। তাহলে আমরা সবাই বেঁচে আছি নাকি? এই যে বাবা রাম, তারকা যেহেতু মরেছে আমার সাহস বেড়ে গেছে। আমি আগে আগে যাই, তোমরা পৃথিবীতে আসো। ওইরকম কি আর সাহস? তারকা মুসের জন্যই তো সাহস আরো কমে গেছে। হ্যাঁ, তারকা আরো ভয় না, আগে আগে যাই। হ্যাঁ। যদি পিছন থেকে মরা তারকা এসে ধরে, ও কত তারকা ধরে, যদি মরা তারকা পিছন থেকে এসে ধরে নাকি? ওই জন্য আগে আগে যাইতে চাই না বাবা, এবার আমি আগে যাই। হ্যাঁ ঠিক আছে, এবার রওনা হলো। অহল্যাদেবের বনে সিঁদুর পদার্পণ করিল। আমার সময় একটা পাষাণকে দর্শন করে রামচন্দ্র বিশ্বামিত্র মুনি তাকিয়ে রইল। রামচন্দ্র বলছে বুঝে কি দেখছেন? বলছে বাবা এটা কি জানো? এটা সেই, এটা কি জানো? কি বলে গেল গৌতম ঘরণ অহল্যা স্বামীর অভিশাপে ইন্দ্রের ছলনায় স্বামীর অভিশাপে আজ পাষাণ হয়ে যাচ্ছে না বাবা, তুমি কি পাবে একটু চরণ স্পর্শ করো না। বলবে অহল্যা ব্রাহ্মণ হল, আমি ক্ষত্রিয়, এই ক্ষত্রিয় হয়ে আমি কি করে এই ব্রাহ্মণীর অঙ্গে পদার্পণ করি বলুন? সম্ভব নয়। মহামারী বিশ্বামিত্র চিন্তায় পড়লেন, তাহলে তাহলে আমার কি মুক্তি হবে না? আমি তো জানি ভগবানের ক্ষমতা স্পর্শে অহল্যার মুক্তি। বলছে বাবা তাহলে এক কাজ করো, ঠিক আছে আমরা চলো চতুর্দিকে ঘুরে ঘুরে একটু নৃত্য করি নাকি? বিশ্বামিত্র কি করলেন? পবন দেবকে আহ্বান করে, হে পবন তুমি বাতাস দেব যেন আমার ভগবানের চরণ ধুলা তোমার বাতাসের মাধ্যমে ওই পাষাণের অঙ্গে পড়ে। তাই কি করলেন? দু ভাই মিলে বিশ্বামিত্র মুনির সঙ্গে নাচতে শুরু করলেন। পাষাণ ধরিয়া তারা নাচে মনোরম, 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 পদ ধুলাই উড়ে পড়ে পাষাণের অঙ্গে, পদ ধুলাই উড়ে পড়ে পাষাণের অঙ্গে, পদ ধুলাই উড়ে পড়ে পাষাণের অঙ্গে, পদ ধুলাই উড়ে পড়ে পাষাণের অঙ্গে। মানবী হলো রে, মানবী হলো রে, মানবী হলো রে, মানবী হলো রে, পদ ধুলাতে 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 মানবী হলো রে। অহল্যাদেবী পাষাণী জীবন থেকে মুক্তি পেয়ে সদাহ লাভ করেছে। যখনই সদাহ লাভ করেছে নয়নের জলে মুখ ভেসে যায়। রামচন্দ্র বলছে মা আজকে তো আনন্দের দিন, তুমি কাঁদছো কেন? বলছো বাবা এটা তোমার কান্না নয়, এটা আমার আনন্দ অশ্রু ধরা। জানো বাবা আমি ৬০,০০০ বৎসর, ওরে ৬০,০০০ বৎসর আমি নিবিড় রহি যাই গো, ৬০,০০০
পথ পালো যাই আমি আনিবেশে নয়ন রেখে আমার পথ পারে চাই গো পথ পারে আমি স্বামী বলেছিল আমাকে যখন অভিশাপ দিল আসাম হয়ে যাও, আমি মুক্তি চেয়েছিলাম, বলেছিল আমার পক্ষে সম্ভব নয়, তবে হ্যাঁ তুমি এই পথে করে থাকবে। তার যোগে আমার ভগবান শ্রী রামচন্দ্র রামরূপ অবতারে এই পথে লিখে আয় যাবে, সেদিন তার চরণ স্পর্শে তোমার মুক্তি হবে। শুধু এটাই জানতাম, কিন্তু পুষ্টি লগ্ন আমার জানা ছিল না। আমরা জানি না কোন তিথি কোন লগ্নে ভগবান আমার এই জীবন পথে আমাকে উদ্ধার করতে আসবে, কেউ জানি না। অথচ আমি মায়ার ঘরে ঘুরে আছি। তাই হল্লা বলছে আমি 60,000 বছর জাগরণ করেছি, আরো কি করেছি জানো? 60,000 বৎসর অন্য নাহি খাই গো, 60,000 বছর আমি অন্ন নাহি খাই গো তোমার সরাসে পথকে রজনীতা তাই গো, রজনীতা তাই আমি রজনীকান্তাই গো প্রভু আমি 60,000 বৎসর নিদ্রা যাইনি, জাগরণ করেছি, 60,000 বৎসর উপবাস করেছি। উপবাস কাকে বলে? ভগবানের পাশে উপবেশন, এটা হলো উপবাস। দিবারাত্র যিনি ভগবানের পাশে থাকে তিনি হলেন সত্যিকারের উপবাসী। যদি আর জাগনা কাকে বলে? ওই যে রাত্রে ঘুমালাম ওটাকে, বা রাত্রে ঘুমালাম না ওটাকে জাগনা না, যিনি মনের ঘরে জাগ্রত। তার কি হয় জানো না? যে নাকি মনের ঘরে জাগ্রত থাকে তার এই ঘরে কখনো চুরি হয় না, নাকি হয় না। কোনো বাড়ির লোক যদি জাগনা থাকে তো আসবে বাড়িতে, তাই না? তাহলে বাড়িটা যদি জাগনা থাকে তাহলে বাড়িতেও চলে আসবে না। জাগলে ঘরে আর হবে না চুরি আমার মনুয়া, জাগলে ঘরে আর হবে না চুরি। ঘরে আর হবে না চুরি আমার মনুয়া, জানলে ঘরে আর হবে না চুরি আমার, ঘরে আর হবে না চুরি আমার মনুয়া, জানলে ঘরে আর হবে না চুরি। ভয় কি রে তোর, ভয় জ্বালা তোর ভয় কি রে তোর, ভয় জানা তোর ভয় কি রে তোর, ভয় জ্বালা তোর ভয় কি রে তোর, মারবি কেন ছুরি আমার মনুয়া
মহামায়া তারে করো সাথী পুঁজিপাতি 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 থাকবে পুরি আমার মনুয়া জানলে ঘরে আর হবে না চুরি জানলে ঘরে আর হবে না চুরি আমার মনুয়া জানলে ঘরে আর হবে না চুরি ঘর খেলা বল 18 দুকান ঘর খেলা বল 18 ঘরের মানুষ আশা যাওয়া করছে অজপানে চোখে খেলাম অজপানে চোখে খেলাম বন্ধ করি আমার মনুয়া জানলে ঘরে আর হবে না চুরি আমার জানলে ঘরে আর হবে না চুরি আমার মনুয়া জানলে ঘরে আর হবে না চুরি আর জানা চুর হয় কি না তো 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 মানবি জানের চুরি আমার মনুয়া জানলে ঘরে আর হবে না কেউ নিবে না পুঁজিপাতি সংসারে যা আছে সব ভাগাভাগি হবে মা তাই না সংসারে যা আছে ছেলে মেয়ে সব ভাগাভাগি করবে তুমি নিজেকে কামালে যা কারো ক্ষমতা নেই ভাগাভাগি করে তাই না তাই আপনার সত্যি মহামায়া তারে করো সাথী কেউ নিবে না পুঁজিপাতি থাকবে তাই না হরিবল হরিবল তাই এবার কি করেছে অহল্লা দেবী আজ ধুলা পেয়ে অর্থাৎ ভগবান এটাই বোঝাতে চাইলেন আমার হতে নাম বলো নাম হইতে আমার ভক্ত বড় ভক্ত হইত বড় আমার ভক্তের চরণ ধুলি তাই ভাবনি বান্ধবী কি চাইলেন বলে ধরো ভক্ত চরণ ভক্ত শোনে ধর ভক্ত পদধূলি অঙ্গে মাখো এই ভক্তের পদধূলি অঙ্গে মাখো মনোবাসনা পূর্ণ হবে ভক্ত পদধূলি অঙ্গে মাখো তোমার মনোবাসনা পূর্ণ হবে আপন পালাই যাবে দূরে মনোবাসনা আপন পালাই যাবে দূরে প্রভু গো আমি 60,000 বছর উপবাস করেছি আজকে তোমার সেবা দিয়ে তারপর আমি আমার উপবাস রাখবো কিন্তু জানো প্রভু আমি তো পাশানি হয়েছিলাম আমার কাছে তো সেবার মতো কিচ্ছু নেই যদি তো অপেক্ষা করো তাহলে আমি তোমার সেবা অধিকার করবো বেশ তাই করো মা তাই কি করলেন অহল্লা দেবী তখন কি করলেন সেই গৌতম মুনির মনে অনেক মনির শীতের পুঁথি ছিল সে কি করলেন সে মনির শীতের পুঁথিরে অহল্লা দেবী ভিক্ষা করতে গেছে
ওরে রাম নামে মধু মাখা গাহরে নাম অবিরাম এবার হল্লা দেবী কি করলেন? হল্লা দেবী নগরে ভিক্ষা করে আমার ভগবানকে সেবা করে উপবাস ভঙ্গ করে বলছে, মা যাও তুমি তোমার স্বামীর নিকটে। কি হলো? হল্লা সেই আত্মা অসম থেকে মুক্তি পেয়ে সশরীরে তিনি স্বর্গবাসী হলো। আজকে যে মা, এবারে মা নাকি
এই বাড়ির মার আত্মার যেন মুক্তি হয়, আত্মার যেন শান্তি হয়, এই প্রার্থনা নিয়ে আজকে রামায়ণ কীর্তন করলাম। তাই সবাই মিলে প্রার্থনা করবেন তার আত্মার যেন শান্তি হয় এবং তার যে বাগান, সাজানো বাগান, সেই বাগান যেন ফলে এবং ফুলে পরিপূর্ণ থাকে। জয় জয় রাম সীতারাম আনন্দে হরি হরি। বলি বাবা করিল আর মাধবের ঘাটে আসিয়া তিনি উপনীত হলো। গঙ্গার ঘাটে এসে উপনীত হলেন। গঙ্গা পার হতে হবে, তাই না? এই ঘাটে একজনই মাঝি, সে হলো মাধব পাটুলি। দেখি ওপারে বসে আছে, ওপারে বসে আছে। বিশারিত মনে 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 করে ভাবো না, বাবা রাম লক্ষণ, মাধব পাটুলি ওপারে বসে আছে গো, তোমরা একটু ডাকো। আমি ডাকলে বেটা শুনবে না। কেন শুনবে না জানো? আমি মাধবের ঘাটে বহুবার পার হয়েছি, কোনোদিন পয়সা দিতে পারি না। আমি সেই দিনা ভাড়ার যাত্রী, তাই আমি যদি থাকি হয়তো সারা আমরা প্রতিটি মানুষ এই মাধবের ঘাটে পার হয়েছি একবার দুবার না, ৮০ লক্ষ বার, ৩০ লক্ষ বার গাছপালা পার হয়েছি। চুরি যাওয়ার মতো ভাণ্ড পাইনি। কথা ছিল মাধব, একটি বাহার যদি আমি মানব দেহ পাই, তোমার এই পায়ের ভাড়া সব ঢুকিয়ে দিব। আমি ডাকলে সারা দেবে না। এদিকে মাধব বসে বসে ভাবছে ঠাকুরকে ডাকছে, ঠাকুরকে আজকে আমার বোধ হয় ছেলে মেয়ে নিয়ে নাকেও থাকতে হবে। আজকে একটা যাত্রীয় ঘাটে এলো না, এমন সময় রাম লক্ষণ ডাকলেন, ও মাধব চমকে গেলেন, কে ডাকে আমাকে? এমন ভাবে তো আমার এই ঘাটে যারা আসে তারা ডাকে। আমার এই ঘাটে কেউ আসে ধনের অহংকারে আমাকে ডাকে, কেউ জ্ঞানের অহংকারে আমাকে ডাকে। কোনো না কোনো অহংকার নিয়ে আমাকে ডাকে, মাধব পার করে দেয়। কিন্তু এমন মধুর শুনে, এমন করুণ শুনেছে কেউ কোনোদিন আমায় ডাকেনি। ঠাকুর গুলো আজ তুমি কাকে পাঠিয়েছ আমার ঘাটে? আমি যাবো, আমি যাবো, দেখতে যাবো। আর আনন্দে রওনা হলেন। বলবো না সবে ভাই সে খেলা খেলা করি, বল না সবে ভাই
মৃত্যু নাই। ভাই রে দেখে রাখে দিলে দিলে জন্ম মৃত্যু নাই। ভাই রে দেখে মাতা হরি পিতা হরি জীব মুক্তিদাতা রে। হরি মাতা হরি পিতা হরি জীবের মুক্তিদাতা রে। হরি বিনে অন্য কথা না বলিও ভাই। ভাই রে হরি বিনে অন্য হরি 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 বিনে অন্য কথা না বলিও ভাই। ভাই রে হরি বিনে অন্য কথা না বলিও ভাই। দেখে রাখে ভাই হরি বলাতলে দেখে রাখে আর খেলা হরি নামের খেলা লক্ষ্মী বধূ দিন বেলা রে। ওরে খেলা হরি নামের খেলা পথিরে গো কি গন্ধ? দিল বেলা রে। বন্ধ হরি নামের ভেলা আত্মসময় নাই। ভাই রে বন্ধ হরি নামের ভেলা আর তো সময় নাই। অমূল্যে বন্ধ হরি নামের ভেলা আত্মসময় নাই। ভাই রে বন্ধ হরি নামের ভেলা আর তো সময় মনে আনন্দ হয়ে নাম গাইতে গাইতে নৌকা বাইতে বাইতে কিনারায় এসেছে। এসেই দেখছে এই যে চির পরিচিত দিন ভিখারি বিশ্বামিত্র। কিন্তু আশ্চর্যের বিষয়ের সঙ্গে দুইটা বাধা, এটা পেলে কোথায়? মনিবার বিয়ে থাও করো নাই, তোমাদের ছেলে সন্তান নাই, এটা পেলে কোথায়? কারো যেন যুগল নন্দন পৌরাঞ্চ পুরী। কারো যেন যুগল নন্দন করে আছো পুরী। তাহার জন্য তাহার মাথা হইতে পারি। তাহার জন্য তাহার মাথা হইতে পারি।
বাড়ি দিয়েছ? আরে কেন রে, আমি সর্বনাশ করবো কেন? আরে বাচ্চা কোথায় পেলে? বাচ্চা এরা আমার শিষ্য গো। এই দুধের সাওয়া শিষ্য হয় তো? এই দুধের সাওয়া শিষ্য হয়? মিথ্যা কথা। মিথ্যা কথা। এই দুধের সাওয়া এদের বীরত্ব জানো না তো? কি করেছে? ওই যে তারকা রাক্ষসী ছিল না, হ্যাঁ হ্যাঁ, তারকা রাক্ষসীকে বধ করেছে। এই বাচ্চা হ্যাঁ। এই সব মিথ্যা কথা ছাড়া কিছু। আরো কি হয়েছে জানো? কি করেছে? ওই যে অহল্যা পাশানি ছিল, অহল্যা বাসানি এদের চরণ ধুলি পেয়ে হ্যাঁ। মানুষ হয়ে গেছে। একেবারে ডাহা মিথ্যা। চরণ ধুলি পেয়ে কোনো পাষাণ মানুষ হয়? বিশ্বাস হয় না, গিয়ে দেখে আসো। আমি দেখতে যাই, আর তোমরা নৌকা, আমার নৌকা নিয়ে চলে যাও। ও হবে না, আমি বৈঠা নিয়ে যাবো সাথে। নাকি বৈঠা রেখে যাবো না? কি করলে বৈঠাখানা কাঁধে নিয়ে দেখতে গেলে? কারণ যা দেখি না নিজ নয়, বিশ্বাস করি না গুরুর বসনে। আমি আগে দেখিনি। যেই গেল অহল্যার বনে, অহল্যার বনে যখন গেল, বনে গিয়ে দেখছে যেখানে পাষাণটা ছিল, মাঝে মাঝে তারা বসে বিশ্রাম করতো। কেউ কেউ ওই পাষাণের উপরে বসে পান থামার খেতে। পাষাণ নেই, কিন্তু চতুর্দিকে কিছু পদচিহ্ন। সেই পদচিহ্নের মধ্যে দেখা যাচ্ছে শঙ্খ, চক্র, গদা, পদ্ম। এই প্রকৃতির চিহ্ন যখন দেখতে পেল, পাশে কাঠুরিয়া ছিল। কাঠুরিয়াকে ডেকে জিজ্ঞাসা, ও কাঠুরিয়া ভাই, এই যে পাথরটা ছিল, কি হলো গো পাথরটা? হ্যাঁ আরে জানিস ভাই, হ্যাঁ। এখানে এক দারুণ ঘটনা ঘটলো। কি ঘটলো? থেকে হ্যাঁ। বৃদ্ধ তাপসী, আচ্ছা সঙ্গে দুজন ছোট ছোট বালক। আচ্ছা, বালক দুটো দেখতে কেমন? একজন হচ্ছে সূর্যবর্ণ, একজন সূর্যবর্ণ, একজন হচ্ছে চন্দ্রবর্ণ। একজন চর্ণবর্ণ। আচ্ছা, তারপর? এসে না হ্যাঁ। তারা ওই পাষাণীর চারিদিকে হ্যাঁ। ঘুরে ঘুরে নৃত্য করতে শুরু করলো। ঘুরে ঘুরে নৃত্য করলো। কিছুক্ষণ বাদে হ্যাঁ। ধুলাময় অন্ধকার, ধুলাময় অন্ধকার, আর ওই পাষাণী হ্যাঁ। মানবী হয়ে উড়ে চলে গেল। সর্বনাশ! আমি না আগে তো জানতেই পারতাম না ব্যাপারটা। আমার তো সর্বনাশ হয়ে যায় এখন। যার পায়ের ধুলায় পাথর মানুষ হয়ে যায়, ওই মানুষ কোনো বুদ্ধিমান নৌকায় উঠায়? শেষে আমার নৌকাটা মানুষ হয়ে যায়, আর আমি না খেয়ে মরি নাকি? বিশ্বামিত্র, তুমি আমাকে বোকা ভেবেছো তাই না? নৌকায় গেল, নৌকায় গিয়ে তাড়াতাড়ি নৌকা নিয়ে রওনা হয়ে যে চলে গেল। বিশ্বামিত্র দিকে বলছে, চলে যাচ্ছি আমাদের পার করবে। বলছে, মাথা খারাপ, তোমার শিষ্য ছেলে চরম ভেলার এত দোষ, পাথর মানুষ হয়ে যায়। আর ওই মানুষগুলো আমি নৌকায়। আমি কত গরিব জানো? আমার এই নৌকাটা একমাত্র সম্ভব। হ্যাঁ, আর সেই নৌকাটা যদি মানুষ হয়ে চলে যায়, তাহলে আমি কি খাবো? আমি কি খেয়ে বাঁচবো? আমি উঠাবো না বাবু। রাম লক্ষ্মণ বলছে, মাধব দেখো না বেলা ডুবে যাচ্ছে, আমাদের ছেলে যেও না, আমাদের তো পাখি করে দাও। যিনি বিশ্বজগতের কান্ডারি, যিনি এই ত্রিভুবনের কান্ডারি, সে আজকে ভক্তের দ্বারে এসে বলছে, আমি কিছু পার করে দিই। কখনো কখনো ভগবানের ভক্ত দর্শন, কখনো কখনো ভগবানের ভক্তের দরকার পড়ে। আমাদের ছেলে জমে দেখো না বেলাটা হয়ে যাচ্ছে, কোথায় থাকবো আমরা? বললো আমাদের একটু পার করে যাও না। রাম লক্ষ্মণের ডাকে মাধব আর এক পা আগাতে পারলো না। নৌকাটা ঘুরিয়ে কিনারে এসে বলছে, রাম আমি না বড় গরিব, আমার এই নৌকাটা একমাত্র সম্বল, আমার বড় ভয় হচ্ছে না, তোমার চরণ ধোয়ায় যদি আমার নৌকাটা মানুষ হয়ে যায়। মাধব তুমি যেভাবে বনে পার হতে সেভাবেই পার হবো। বেশ, আমি তাই পার করবো। তোমার চরণ কেমন নৌকায় লাগে, আমার চরণ নৌকায় লাগে। বেশ, তাই হবে মাধব, আমি তাই করবো। লক্ষণ গিয়ে নৌকায় বসলো।
বিশ্বামিত্র নৌকায় বসছে, রামচন্দ্র দাঁড়িয়ে আছে। বিশ্বামিত্র তারা যখন নৌকায় বসেছে, রামচন্দ্র দাঁড়িয়ে আছে। মাধব বললেন, আসো নৌকায় আসো। বলে, মাধব তুমি তো বলেছো আমার চরণ যেন নৌকায় না লাগে, তাহলে আমি কিভাবে যাবো? ও তাই তো, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আমি তোমাকে কুলে করে আনবো। কি করলেন? মাধব রামচন্দ্রকে কুলে তুলে গেলেন। যখন কুলে তুলে গেলে ওই বারবার পায়ের দিকে তাকান, ঝরঝর করে ধুলা পড়ছে, ঝরঝর করে ধুলা পড়ছে। যখন ধুলা পড়ছে, দাঁড়াও বাবা দাঁড়াও। কেন মাধব, কি হলো? তোমার পায়ে না অনেক ধুলো, এক কণা ধুলো যদি আমার নৌকায় পড়ে যায় তাহলে তো আমার বিপদ হবে। দাঁড়াও, আমি না তোমার পাটাকে ভালো করে ধুয়ে নেব। আমার নৌকায় ধুলো একটা ভাঙা থালা। কেন? নৌকার পানি চিড়ে চিড়ে জল উঠবে, তাই তাই সময় মতো যদি জল ছিঁড়তে না ফেলে একদিন নৌকাটা ডুবে যায়। ওই ভাঙা থালায় এক থালা গঙ্গার জলে রামের সামনে দেখে বলছে, রাম তুমি থালায় উঠে দাঁড়াও। সত্যের জগৎ ভক্ত ভগবানের লীলা দেখে তারা আপনি সত্য ধামে দেবতারা দেখছে তার এই লীলা। দুই হাঁটু মাটিতে রেখে চরণ ধৌত করে গামছাড়া আসলে চরণ মুছিয়ে তুলে করে নিয়ে নৌকায় বসালেন। চরণ দুইটা রইল নৌকার বাইরে, কিন্তু সমস্যা হয়ে গেল জলের খাওয়া নিয়ে। এই জল কোথায় ফেলবো? এই জল যদি মাটিতে ফেলি, মাটি যদি মানুষ হয়ে যায়, এই জল যদি গাছপালার উপরে ফেলি, গাছপালা যদি মানুষ হয়ে যায়, এই জল যদি জলে ফেলি, জল যদি মানুষ হয়ে যায়, তার আমি নৌকা বাইব কোথায়? ভগবান বলেছেন, দদামি বুদ্ধি যোগম, যে আমার ভজন করে, যে আমার শরণাগত হয়ে থাকে, পূর্বক নিত্য যুক্ত, যিনি নিত্য আমার সঙ্গে যুক্ত, দদামি বুদ্ধি যোগম, আমি তাকে বুদ্ধি দিই। তাই ভগবান কি করলেন? তাকে বুদ্ধি দিলেন। ঠিক শিক্ষার্থে মাধবের মনে মনে ভাবছে, আমি তো শুধু উপরে একটা মানুষ, উপরে আকৃতিটা মানুষ, আমার ভিতরটা তো মানুষ করলো না। আমি উপরে একটা আকৃতি মানুষের পেয়ে মানুষ বলে দাবি করছি, কিন্তু ভিতরটা পশু হইতে অধম। একটা আশ করি, বরঞ্চ জলটা খেয়েই হোক, যেন ভিতর বাহি মানুষ, ভিতর বাহি আমার মানুষ, যেন ভিতর বাহি মানুষ, যেন মানুষ যেন ভিতর বাহির আমার মানুষ,
জল জল যেই জল খেতে চলেছে বিশ্বামিত্রমণি নৌকা থেকে নেবে দৌড়ে গেছে আমাকে একটু দাও, আমাকে একটু দাও। এই! দেখেছে নেই। বাহ, আমি বহন করে নিয়ে যাচ্ছি, আমার বাক্য হলো না, আর ঘাটে বসে থেকে একজন পেয়ে গেল। তাই কি করছি মাধবে ছাড়িল ডিঙ্গা হিও হিও বলে রে। সে রামের যোগচরণ মস্তকে ধারণ করেছে, নৌকা থেমে গেছে। এখন মাধবাচারী তাহলে নৌকাটা ঠেকলো কোথায়? হঠাৎ তাকে দেখছে যে মকর মাস লেঙ্গুর লড়ছে, তোমার শিশুকে কুম্ভের ধরেছে। ওই যে ওই যে বাহিনী গঙ্গা হ্যাঁ? রামের চরণ সেবা করছে। গঙ্গা আজীবন নৌকা বাইছি, গঙ্গায় কোনোদিন গঙ্গাকে দেখলাম না, আজকে গঙ্গা দেখলাম। গঙ্গা দেখলাম, রামরূপ দেখলাম, এখনো যদি মরি মরিলে বাড়ি খন্ডে যাব, মনে হরি হরি। শুভ মুহূর্তে যদি আমার মরণ হতো তাহলে আমি হরিবোল বলতে বলতে বৈকুণ্ঠ পেতাম। এটা একটা শুভ লগ্ন। আমাদের মৃত্যুরও যেমন শুভ লগ্ন আছে, জন্মেরও শুভ লগ্ন তিথি আছে। কিভাবে পাওয়া যায়? কর্ম দ্বারা। কর্ম দ্বারা উত্তরায়ণ নক্ষত্রে যদি কারো মৃত্যু হয় সুখময় সংসারে তার জন্ম হয়, আর দক্ষিণায়ন নক্ষত্রে যদি কারো মৃত্যু হয় দুঃখের সংসারে তার জন্ম হয়। আবার দৈব প্রকৃতিতে কারো জন্ম হলে তার স্বভাব হবে দেব স্বভাব, সমস্ত সদ্গুণগুলো তার মধ্যে প্রকাশ পাবে। আসরিক প্রকৃতিতে কারো জন্ম হলে তার স্বভাব হইল শরীর স্বভাব। হরিবল হরিবল। তাই মাধব বলছে এই শুভ মুহূর্তে আমার মরণ হলে আমি বৈকুণ্ঠ পেতাম। ভগবানকে বলছে আজ তোমাকে পেয়েছি, আর ছাড়ছি না, নাকি আজকে তোমাকে ছাড়বো না। বলছিল না তুমি এখন আমাকে পাবে না, বলছে না তোমার হতে আমার জন্ম, আমাকে আমি ছাড়বো না, আজকে আমি তোমাকে পেয়েছি। কিভাবে জন্ম হয়তো শুনেছেন, তাও বলুন। 6,36,000 রাখুন, বুঝলেন না? নারদ ঋষি অহংকার করেছিল, নারদ অহংকার করেছিল আমার মতো গায়ক এই ভুবনে আর কেউ নাই। নারদের অহংকার ভাঙার জন্য 6,36,000 রাখুন। এই যে গান বাজনা বড় হিসাবের বস্তু বাবা, একটু ফুটি উচ্ছুক করবে না, দেখেন খুব ক্ষতি হয়। এই 6,36,000 কি করলেন? হাত পা পঙ্গু হয়ে সরস্বতী নদীর তীরে পড়ে রয়েছে। নারদমণি সেখান দিয়ে যায়, ওই তার পঙ্গু অবস্থায় তাদের দেখে শুধায়, তোমাদের এই অবস্থা কেন? বলে একজন অহংকারী বলবে। তাহলে কিভাবে ভালো হবে? বলে ভোলা মহেশ্বর যদি কীর্তন করে তখন আমরা ভালো হয়ে যাবো। নারদমণি গেল ভোলা মহেশ্বরের কাছে, বলছে 6,36,000 পঙ্গু হয়ে গেছে, তাই তোমাকে একটু কীর্তন করতে হবে। বলে নারদ আমি যে কীর্তন করবো শুনবে কে? বলে আমি শুনবো। বলে তুই শুনবি আমার কীর্তন? তুই তো আমার কীর্তনের অর্থই বুঝবি না। ওরে বাবা, আমি ভাবছিলাম আমি বোধহয় বড় গায়ক, এখন থেকে আমি এখনো শ্রোতাই হইতে পারি। নারদের অহংকার পূর্ণ হয়ে গেল। তাহলে কি হবে উপায়? বলে উপায় আছে, যা আমার শ্রোতা হলো একমাত্র বিষ্ণু, আরেকজন হলেন ব্রহ্মা, যে আমন্ত্রণ করে ব্রহ্মা বিষ্ণুকে আমন্ত্রণ করে নিয়ে আসলো। পঞ্চমুখে কীর্তন আরম্ভ করলো। কীর্তনে শুনিতে শুনতে বিষ্ণুদেব বিগলিত হল, ব্রহ্মাদেব দর্শন করিয়া কৌমণ্ডলে ধারণ করিল। সেই বিগলিত দল কি করলো? ব্রহ্মা কৌমণ্ডলে ধারণ করল।
এইবার বলছে এই কীর্তন বন্ধ করো, নাহলে বিষ্ণুকে আর পাওয়া যাবে না। কীর্তন বন্ধ হবে। ভগীরথ সাধনা করে যখন গঙ্গা আনতে গেল, বিষ্ণু সন্তুষ্ট হলো, বলছে বাবা গঙ্গা তো আমার কাছে নেই, গঙ্গা এক জায়গায় আছে, চলো যাই। কি করলেন? ব্রহ্মলোকে রওনা হলেন। ব্রহ্মলোকে যাবার পূর্বে যত জলাশয় ছিল সমস্ত জলাশয় শুকিয়ে দিল। ব্রহ্মলোকে গিয়ে যখন করে পদার্পণ, ব্রহ্মাদেব যত্ন করে বসিয়ে বসে, প্রভু এখন আপনি কি করবো আপনার সেবন? বলছে আমাকে একটু জল দাও। জল খুঁজে আর কোথাও পেল না, শেষে মনে বলে কৌমণ্ডলের কথা। ওই কৌমণ্ডলের যখন হাতে তুলে দিল, কৃষ্ণ কি করলেন? ভগীরথের হাতে লেই যাও বাবা গঙ্গা। অনেক রাস্তা অতিক্রম করে নাকি সুমেরু পর্বত থেকে মহেশ্বরের মস্তকে পড়ে, সেখান থেকে যখন গমন করলো, জাহ্নবীর আশ্রমটা ভাসিয়ে নিচ্ছিল। জাহ্নবী কি করলো? অঞ্জলি ভরে গঙ্গাকে খেয়েই ফেললো। পিছনে তাকিয়ে দেখে গঙ্গা নাই নাকি, বলছে মা তুমি কোথায়? বলছে আমি জাহ্নবীর উদরে। জাহ্নবীকে সাধনায় সন্তুষ্ট করে খুশি হলো, বলছে বাবা এখন এই গঙ্গা আমি বের করি কোন দিক দিয়ে? মুখ দিয়ে বের করলে অসুস্থ নাকি, তা কোনো দরজা দিতে বের করতে পারছি না। তাই কি করেন? জানুটাকে চিড়ে এখান দিয়ে বের করলেন, তাই তার নাম হলো জাহ্নবী। আসলে আমাদের পশ্চিমবাংলায় নাকি পদ্মমণির আশ্রম ছিল ভারতকায়। পদ্মমণি সেখান থেকে কি করলো? একটা ভাগ করে নিয়ে রওনা হলো পূর্ববঙ্গের দিকে। গঙ্গা দেবী বলে ওরে পদ্ম, তুই ভাবছিস আমাকে নিয়ে গেলে বুঝি সবকিছু হবে না? আমি অভিশাপ করলাম তোর জলে কোনোদিন পবিত্রতা হবে না। আমি জাহ্নবী গঙ্গাই থেকে গেলাম, তাই তার নাম হলো পদ্মা। আর একটা চলে গেল ভাগীরথী গঙ্গা। হরিবল নাকি? তাই এবার কি করলেন? সেই গঙ্গা দিয়ে বলছে আজকে আমি ছাড়বো না। বলছে না, এই যুগে পাবা না, আগামী দাপর লীলা তোমার একটা অংশ হবে যমুনা, তোমার সমস্ত লীলা করবো আমি সেই যমুনা। এবার মকর বাহিনী বলছে প্রভু গো তুমি মাকে কৃপা করো, আমার কি গতি হবে? বলে মকর তুই থাকবি আমার বার্ষিকী। বলে মায়াবদ্ধ কি মায়া জালে বন্ধু, তোকে যেমন কোনো জাল দিয়ে বেঁধে রাখা যায় না, স্বর্গ দিয়ে কেটে কেটে যায়। তাই মায়াবদ্ধ কি মায়া জালে বন্দি, তাই আমার বাসির ঘুরে ওই মায়া জাল থেকে লিপ্ত করে আমার চরণে যার কানে বৌসাবি নাকি, সবার কানে তার বৌসাই না, আমার গরু বেশি বোঝা বাজে, তার প্রাণে বাজে, বাজে কানে বাজে না নাকি। এবার কি করলেন? গঙ্গা দেবী তাকে ছেড়ে দিলেন। এবার গঙ্গা পার হয়ে যখন কিনারা হলো, মাধবনাথ বড় গরিব, তুমি অর্থে দান করো না। বলে বোকা, ওকে দান করলে কুকি নিবি? ও জানিস ও নিতে শিখে নাই, ও শুধু আমাকে দিতে শিখেছে। না না দাদা তুমি একটু যাও না। বলে বলছিস তাহলে দেখ দিচ্ছি। কি করে? নৌকা থেকে নেমে যাওয়ার সময় বাম পদটা একটু নৌকায় লাগায়, সেই নৌকায় লাগিয়ে দিল, নৌকাটা সোনা হয়ে গেল। মাথাবাড়ি তো বুঝতে পারিনি, ভাবছে বোধহয় এটা আগুন হয়ে গেছে, তাই জল দিচ্ছে। যখন দিচ্ছে জলে তার আগুন নেবে না। বিনা পয়সায় তোমাদের পার করে দিলাম, আমার নৌকাটা আগুন ধরে দিলে, আর এখনই আগুন যেটা জল দিয়ে ওটা আগুন নয় রে, প্রভু কৃপা করে তোর কাষ্ঠের নৌকাটা না সোনা বানিয়ে দিচ্ছি। সোনা? হাত দিচ্ছি, হাত দিয়ে দেখলেন তো আগুন হয়েছে পুরো। যার চরণ স্পর্শে পাথর মানুষ যায়, যার চরণ সেবার অভিলাষে গঙ্গা হৃদয়, যার চরণ স্পর্শে কাষ্ঠের নৌকা সোনা হয়ে যায়। তাই বলছে মাধব বলছে প্রভু আমি শুনেছি সাধু মুখে তুমি নাকি কখনো কাউকে বিপদে ফেলো না, আমার বেলায় এই বিচার কেন দয়াল? আমাকে এমন বিপদে ফেললে কি? আমি বিপদে ফেলেছি? হ্যাঁ, কি বিপদ রে মাধব? তাহলে শোনো। আজ যখন আমার হাতে বাঁধবে আসবে যখন
খাজনা নেয়, সে যখন আসে দেখবে আমার কাছে সোনার নৌকা, আমার হাতে দড়ি বেঁধে আমাকে কারাগারে রাখবে। আর আমি যদি কারাগারে বন্দী হয়ে থাকি, আমার বাচ্চারা না খেয়ে পড়ে বলবে কোথা হতে সোনার নৌকা তুমি করে আনছো চুরি রে, করে আনছো চুরি। তাহলে বলো বিপদ হলো না? তুমি কি চাও, তুমি কি চাও এই সোনার নৌকার জন্য আমি সারা জীবন জেল থাকি? লক্ষণকে মাঝে দেখি লক্ষণ, আমি বলেছিলাম মাধব কোনোদিন নিতে শিখে নাই, ও শুধু আমাকে দিতে শিখেছে, সেগুলি তো তার প্রমাণ। মাধব মাধব বলছে প্রভু আমার যেমন কাছের নৌকা যাবি? তেমন করে দাও, আশীর্বাদ করো এই নৌকাতে যেন দুবেলা দুমুঠো অন্যের জোগাড় করতে পারি, আর তোমার নামে গুণাগুণ গাইতে পারি। আর নাম গুণাগুণ গাইতে পারি। আমি সুখে দিবা তোমার নাম গুণাগুণ যেন গাইতে পারি। তোমার নাম যেন আমি ভুলি না গো, সুখে দিবা তোমার নাম যেন ভুলি না গো। নাম যেন গাইতে পারি। মাধব আমার কাছে তো কোনো পয়সা নেই, আমি তোকে পারের ভাড়া কোত্থেকে দিব? বলে প্রভু এক মাঝি কি আরেক মাঝির কাছে পয়সা নেয়? এক মাঝি তো আরেক মাঝির কাছে পয়সা নেয় না। তুমি কি ভবনের কান্নালু, এই ভবতারের কান্নালু, আর আমি হলাম সাধারণ একটা গঙ্গার কান্নালু। আজকে যেন আমি তোমার বিনা পয়সায় পার করে দিলাম, একদিন হয়তো আমাকে অন্য ভাবে পায়ে হাতে দাঁড়িয়ে তোমার ডাকতে হবে। ও তুমি সৈদিন আমার পার করো গো। আমার আয়ু
বেলা ডুবে যাবে সেদিন আমায় সময় আমার বিদায় দিবে সেদিন আমায় সেদিন আমার আপন বলতে কেউ রবে না সেদিন করো গো আপন বলতে কেউ রবে না সেদিন আমায় সেদিন আমার পার করিও সেদিন আমায় পার করিও যেদিন আমি বেলা ডুবে যাবে সেদিন আমার পার করিও ডুবে যাবে সেদিন আমায় পার করিও আমি সেই দিনের কথা আজ তোমায় জানাই রাখি জানাই আমার আর বলা হয় না সেই দিনের কথায় আর বলে রাখি আমি ডুবে যেন মরি না গো, ডুবে এইভাবে নদী পাড়ি দিতে ডুবে যেন মরি না গো।
আমি হলে আমি আরো মনে মনে ভাবতাম আমার নৌকাটা যদি আরো বড় হতো তাহলে বোধহয় আরো বেশি সোনা পেতাম। সোনার নৌকাও মাধব প্রত্যাখ্যান করলেন। কি চাইলেন? সেটা অর্থ দিয়ে কিনতে পাওয়া যায়। তাই কি করলেন মাধব? সেই শেষ প্রার্থনা ভগবানের শরণে যাওয়ার ভগবান এবার কি করলেন? যাত্রা করলেন। মাধব ঘাটে বসে মনে মনে ভাবছে, তখনই তার কথা মনে বলে জানো না, কমলার কথা। অর্থাৎ কমলা রে, আজকে আমি যে ধন পেলাম, ওই কমলা তোর ভাগ্য মতো হলো না। তুই যদি এখানে থাকতি তোর ভাগ্য হতো না। অন্তর্গামী ভগবান ভক্তের বাসনা বুঝিবারে পায়। আর যে পথে মাধবের বাড়ি সেই পথে ধায়। মাধবের দুই ছেলে রাস্তায় খেলতেছে, হঠাৎ দূর থেকে রামলক্ষণকে গেছে গেছে দৌড়ে গেছে। মানে ও মা, ও মা, ও মা, মায়ের আসল ধরে কেড়ে নিয়ে যাচ্ছে। মা গো আমায় কোনো বায়না করতে পারবেন? চাপ থাকে আর আকাশে, আপনি কিনা বলছেন চাপ ধরবে। ও মা তুই দেখিস নাই গগনের চাপ ধরাই নেমেছে। ধরার মতো সুযোগ ধর্মী ধরার মতো সুযোগ ঘরে সম্মুখে তাকায়, রাম লক্ষ্মণকে দেখিবারে পায়। কি করলেন? দৌড়ে গিয়ে রাম লক্ষ্মণকে বক্ষে জড়িয়ে ধরলেন। একবার মা বলিয়া রাম লক্ষ্মণ মা মা বলে কমলাকে জড়িয়ে ধরলেন। একজন ঘাটে বসে পেল, আরেকজন ঘরে বসে। কেন বলো? তারা দুজনে যুগল ভজন করে। একজন ঘরে বসে পড়ে, আরেকজন ঘাটে বসে পড়ে, তাহলে দুজনেই যুগল ভজন করে। পাবে না তো যাবে তো পেতেই হবে। এই জন্যই তো বলে যুগল ভজন, নাকি? হরিবল হরিবল। তাই এবার কি হয়েছে? ঘরে বসে সে পেয়ে গেল নাকি তার বাসনা পূর্ণ করে। এবার কি হলো? সিদ্ধাশ্রমে এসে দিল দর্শন। যেই সিদ্ধাশ্রমে এসে দর্শন দিল, সাধু সন্ন্যাসীরা দেখে আনন্দে বিভোর হয়ে গেল। এই সেই ভগবান সবাইকে তাকে প্রণাম করছে।
এই সেই অবতার যার কৃপাতে আজকে আমাদের যজ্ঞ করতে হবে, হ্যাঁ, মানবতা ধন্য হবে। তাই বিশ্বমিত্র মনে বলছে, এই যে তোমরা যজ্ঞের কোন আয়োজন, এখনই তোমাদের যজ্ঞ পূর্ণ করবেন আমার ভগবান। তাই তারা কি বলে যজ্ঞের আয়োজন করলেন। যজ্ঞের আয়োজন করে মন্ত্রপুত করে যখন যজ্ঞে হোম জেলে দিল, সেই হোমের ধুমা যখনই আকাশে উঠল, সুদূর লঙ্কা থেকে রাক্ষস করে দেখিবারে পায় প্রত্যেকে এক কলসি করে রুটি নিয়ে ওই যজ্ঞ পণ্ড করতে যায়। বিশ্বমিত্র মণি যখন করল দর্শন, চাকিয়া রামের কহিল বচন, বাবা রাম শিখছে তুই যজ্ঞ রক্ষার ব্যবস্থা করে। গুরুর চরণে রাম প্রণাম করিল, আর ধনু ভাত নিয়ে বান যোজন করিল। এবার যারা পাত্র বান নিয়ে গুরুজনে প্রণাম করে একটা পেরাপাক বান, ওই পেরাপাক বানকে যখনই মেরে দিয়েছে, যজ্ঞের উপরে একটা আচ্ছাদন হয়ে গেল। এই আচ্ছাদন কুয়াশা পড়ছে না, রাক্ষসরা কি করছে, ওই রুটি ঢালছে, কিন্তু যজ্ঞে পড়ছে না, জড়িয়ে যাচ্ছে। তাই এই রকম প্রশ্ন যখন রাক্ষসগণ দেখিবারে পায়, রাক্ষসের নেতৃত্ব দিচ্ছিল কে? মারিস, তারকারী ছেলে, তারকার ছেলে মারিস নাকি। এই মারিস যখন এই কন্যা করছিল, বলছে এই চলো পর্বত আনো, পাথর আনো, পর্বত ভাঙবো। আচ্ছা না তো বলি পর্বত ভাবি তারা মানুষের মৃত্যু হলো না, ব্রহ্মপসরা বান থেকে মুক্তি পেয়ে গেল। কারণ রামায়ণে লেখা আছে, মারিচ হবে সোনার হরিণ, রাবণ হবে সাধু, সীতা করবে চুরি, ধ্বংস হবে লঙ্কাপুরী। রামায়ণটা পূর্ণ হবে না। তাই রাম কি করলো, রামায়ণ পূর্ণার্থে কি করলো, ওই মারিচ মুক্তি পেয়ে লঙ্কায় গিয়ে ধুলার মধ্যে করা গেল, যজ্ঞ পূর্ণ হয়ে গেল। বহুদিনের সাধনা, বহুদিনের সাধনার 80 লক্ষ জনি ভ্রমণ করে সাধনা করে
এই মানব দেহটা পেয়েছিলাম কোনো না কোনো একটা যজ্ঞ করবার জন্য, যে যজ্ঞ করলে আমার মানব দেহ ধন্য হবে। আর কোনো না কোনো একটা যজ্ঞ করতে হবে। এই যে হোম শুধু এটাই যজ্ঞ নয়, তার যজ্ঞ, দ্রব্য যজ্ঞ ইত্যাদি অনেক যজ্ঞ আছে, তাই না? হ্যাঁ, তবে হ্যাঁ, দান করবা। ওই আবার ওই 5 টাকা সন্দেশ দিয়ে লাখ টাকা চাইনিও না। দান একটা আছে, আমরা এটা তাই করি নাকি? লাখ টাকা 5 টাকা বুঝলেন, নাম যোগ্য 5 টাকা সন্দেশ দিছে, সাথে দিকে লটাই দিচ্ছে নিছে। আমি ভাই বাবা এটা কি দিচ্ছে? গোসাই যদি লাগে না 1 কোটি, তাহলে আমি সঙ্গে বারে বলতে দিব 5 টাকা সন্দেশ দিয়ে থেকে 1 কোটি চায়। দেখছেন, হরিবল হরিবল। যাই হোক, দান করবেন নিঃস্বার্থ ভাবে। হ্যাঁ, কিছু চাবেন না তার কাছে, চাইতে হবে না, সে তো দিবে। দিবে না মা? তুমি কাউকে প্রণাম করলে কিছু দেয় না? দেয় তো? ভালো থাকো, সুখী হও, ঠাকুর কৃপা করুন বলে থাকতে, তার চাইতে হবে কেন? চাইলেই দোষ, চাওয়া যাবে না, দিয়ে যাও, যাকেও পাবে নাকি? তাই এবার রাম লক্ষ্মণ যখন যজ্ঞ পূর্ণ করেছে, এবার মনিরা খুব আনন্দিত হলো। তাই কেউ রাম লক্ষ্মণকে দান করছে, যে যা পারছে দান করছে। কেউ মহিলাস, কেউ ধনুর পান, কেউ অলঙ্কার দান করছে নাকি? এইভাবে দান করতে ভগবান কিভাবে দান করে তার প্রমাণ তো দেখলেন নাকি? 22 জানুয়ারি হরিবল হরিবল। তাই এবার কি করেছে? হ্যাঁ, তারা সবাই মিলে দান করছে। ভগবানের খুব খুশি হলো নাকি? এবার কি করলে সবাই গিয়ে কি করছে? ভগবানের সাথে আলিঙ্গন করছে, চড়াচড়ি করছে। তাই ভগবানের বারে কি গাইলেন? ভক্ত ভগবান মা হলো সেই ভক্ত, ভক্ত না হলে ভক্ত হতো না। নিশ্চয়ই কোনো না কোনো জন্মে কোনো না কোনো সাধুগুরু কৃপা ছিল, তাই আজকে তার মৃত্যু দিনে, মৃত্যু ক্রিয়া উপলক্ষে আজকে কীর্তনটা হচ্ছে। তাহলে ভক্ত, তাহলে ওটা আত্মার যেন পরমাত্মার সঙ্গে মিলন হয়। তাই ভক্ত ভগবানের মিলন হলো, ভক্ত সূর্যবংশে রামের জন্ম হয়। ভঙ্গ ভাঙ্গা মনে হলো রাম সীতার পরিণয়। অযোধ্যা কাণ্ড রাম সীতা রয়া যায়। 14 বছরের জন্য বনবাসে যায়। আমার অরণ্য কাণ্ড করেছে দুঃখ দশানন। সর্বনাশে সীতা দেবী করিলেন হরণ। আমার কৃষ্ণা কাণ্ড হলো সুগ্রীব মিলন। সেখানে পড়িল রামে বালিকে নিধন। আমার সুন্দর কাণ্ডে চলল বহুকল কৌশল। রামেরই নামের গুণে পথের ভাসে চলবে। ভাবে সাগর যখন করিলেন বন্ধন। লঙ্কাপুরে প্রবেশিল পরণ নন্দন। তাই লঙ্কাকাণ্ডে রামরা কনে হইল মহারণ। রামে বধিল রাবণ। কাণ্ডে হল রামায়ণের শেষ। সত্যকাণ্ড রামায়ণ হল বিশেষ। আমার পূর্বকে চলিয়া যাও অখিলার পতি। দক্ষিণে চলিয়া যাও গঙ্গা ভাগীরথী। পশ্চিমে চলিয়া যাও ঠাকুর জগন্নাথ। উত্তরে চলিয়া যাও পাগলা ভোলানাথ। চলিয়া যাও সরকার দেবগণ। পাতালে ছাড়িয়া আমি বাসুকির চরণ। এই আসরে ছাড়িয়া যাও শ্রীরাম লক্ষ্মণ। আসরে ছাড়িয়া যাও কমল নন্দন। এই আসরে ছাড়িয়া আমি ভক্ত নিজের চরণ। এবং তুরি যমনে পরিবার মার্জন। যেখানে হয় মধুর লম্বা কীর্তন।
তবে সে জানবে সেটা অযোধ্যা ভবন। এই গোবিন্দের অনুকূল হরি। ওই আমার দাদু সবাই মিলে চলো হরি হরি। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে Krishna